তো ফার্স্টেই তুমি তোমার মোবাইল, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট যা আছে সেখানে এসবিএসসিএম সার্চ করবে। দেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবে। অ্যান্ড দেন দাঁড়াও একটুকু এটা জুম আউট করে নিই। হ্যাঁ, তো এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবে। দেন এখানে নন টপার করবে। টপারটা নিয়ে তোমাদেরকে অত মাথা খারাপ করার দরকার নেই, যেটা বলছি সেটা করতে থাকো। অ্যান্ড দেন এখানে অনেক কিছু লেখা আছে, অত কিছু পড়তে হবে না, ডাইরেক্ট এখানে প্রসিড টু রেজিস্ট্রেশন করবে। অ্যান্ড দেন যেহেতু এটা আমি ল্যাটারালদের জন্য বলছি, আরও যদি অন্য কারো যদি জানার থাকে তো আমাকে বলবে, আমি ভিডিও বানিয়ে দেবো। তো ল্যাটারালদের জন্য দেখো কন্টে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিটিই যেটা আছে এটা হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার্সের জন্য। তো এখানে তোমরা ক্লিক করবে। অ্যান্ড দেখো এখানে কি বলা হয়েছে, লাস্ট এলিজিবল কোয়ালিফিকেশন, মানে তুমি লাস্ট কী নিয়ে পড়াশোনা করেছিলে। তো এখানে তোমরা সবাই ডিপ্লোমা কোর্স দিয়ে দেবে। সাউন্ড কোয়ালিটির জন্য আমি একটু ক্ষমা চাইছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও, পরবর্তী ভিডিওতে আমি ভালো করে সাউন্ড ট্রাই করব। তো তোমরা এখানে যে বছর তোমরা পাস করেছো ডিপ্লোমা সেই বছরটা এখানে সিলেক্ট করবে। যেমন আমি এখানে 2024 দিলাম, কারণ অনেকের এই ইয়ার গ্যাপ থাকে তো তার জন্য। তো যে 2023 বা 24-এ পাস করেছো সেটা দিয়ে দেবে। তারপরে এখানে দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে। তো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে, যেটা এরকম অনেকটা দেখতে, যেটা সেম থাকে আর 3 বছর এগিয়ে থাকে। তো ওটা দেওয়ার পরে তুমি তোমার এখানে দেখো বলা হয়েছে তুমি মাধ্যমিক কত সালে পাস করেছো। তো এটা তোমার করবে 2000, যে সালে তুমি পাস করেছো। তো আমি এটা 2019 করলাম, কারণ অনেকেই 11-12ও করে। তো তো যাই হোক, দেন এখানে তুমি দেখো তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে বা মার্কশিটও দেওয়া থাকে, সেটা দেখে কিভাবে বসাবে দেখো। ওখানে তোমার রোল আলাদা থাকে, নাম্বার আলাদা থাকে, এখানে তোমাকে ওটা এক্কেবারে বসিয়ে দিতে হবে, কোনো হাইপেন বা কিছু দেওয়ার দরকার নেই। এইবারে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে, বলা হয়েছে মার্কস অবটেন্ড, মানে তুমি যে সেমিস্টার দিয়েছো সেখানে টোটাল কত মার্কস তুমি পেয়েছো কতর মধ্যে। তো এটা তোমরা 6টা সেমিস্টারের যে টোটাল মার্কস আছে, মনে করো 900 মার্কসের একটা সেমিস্টার গেছে আর একটা 1000-এর, ওগুলো সব টোটাল করে নেবে। দেন এইখানে টোটাল যত হবে সেটার মধ্যে তুমি কত পেয়েছো পার্সেন্টেজটা আগে দেখবে। মনে করো তুমি 1000-এর মধ্যে কোনোটাতে 80% পেয়েছো, তাহলে 800 হলো। তো এইভাবে ক্যালকুলেট করে ওটা এখানে বসিয়ে দেবে, টোটাল মার্কস কত পেয়েছো আর কতর মধ্যে পেয়েছো। আমি দাঁড়াও ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে করবে। সেমিস্টার ওয়ান টোটাল 1000-এর মধ্যে হয়েছিল, ঠিক আছে, টোটাল 1000। এবারে তার মধ্যে ওর পার্সেন্টেজ দেখাচ্ছে 68.1% ওর এসেছে টোটাল মার্কস অবটেন্ড। তো এটার মার্কস কী করে বের করবে, তো এটার একটা সিম্পল ফর্মুলা আছে। তোমরা এটা করবে 0.681 ইন্টু 1000, ঠিক আছে। দেন সরি, এটা ভিডিওটা দাঁড়াও, তো এটা 100 করবে। দেন তোমার অ্যান্সার এসে গেল, কত এলো 681, মানে ও 1000-এর মধ্যে 681 পেয়েছে। তো এইভাবে নেক্সট, এবারে মনে করো কেউ 900-এর মধ্যে 72% পেয়েছে, তো কীভাবে বার করবে, সিমিলারলি 0.72 ইন্টু 900, তো এইভাবে করবে। তো এটারও কিছু একটা অ্যান্সার আসবে। তো এইভাবে ক্যালকুলেট করবে সবগুলো। যেমন এটার ক্ষেত্রে মনে করো কেউ 68% পেয়েছে, তাহলে 0.68 ইন্টু 800। তো এইভাবে তোমরা সব নিজের মার্কসগুলো ক্যালকুলেট করবে। এবারে এখানে তোমার এগুলো টোটাল ক্যালকুলেট করলে মনে করো 6000 হলো। জাস্ট এক্সাম্পল, আমি ক্যালকুলেট করছি না, এরকম বলছি 6000 হলো। এবার তোমরা মার্কস অবটেন্ড বার করলে এগুলো তোমার কিছু একটা হলো ধরো সব। তো এগুলো মার্কস অবটেন্ড, এবার মার্কস অবটেন্ডে মনে করো কারো এত এলো, ঠিক আছে। তো তোমরা যে মার্কস অবটেনের যে জায়গাটা আছে সেখানে তোমরা এটা বসাবে। আর আউট অফ এখানে ওটা, এখানে অত বসাবে। তাহলে আউট অফে বসাতে হবে তোমাদেরকে যত টোটাল মার্কসের পরীক্ষা হয়েছিল 6টা সেমিস্টারে, আর অবটেনের জায়গায় বসাবে তোমরা যত পেয়েছো, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে কীভাবে মার্কস ক্যালকুলেট করতে হয়। এবার এখানে তোমরা মার্কসটা পুট করবে। তো মার্কস অবটেন্ডে তোমরা ওইভাবে ক্যালকুলেট করে যত হচ্ছে সেটা এখানে লিখে দেবে। তো আমি স্ক্রিনে একটু ভুল করে মার্কস অবটেনের জায়গায় আউট অফ লিখে দিয়েছি, এই ভুলটা তোমরা করো না। তোমরা আউট অফে টোটাল মার্কসটা লিখবে আর মার্কস অবটেনে কত পেয়েছো ওটার মধ্যে সেটা লিখবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থেকে অটোমেটিকলি তোমাদের ওই এটা ফেচ হয়ে যাবে যে তোমরা কত পেয়েছো, ঠিক আছে, টোটাল সেমিস্টারে। এবারে নেক্সট স্টেপ, খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে তুমি এখন কী করছো, ওটা লাস্ট কোয়ালিফিকেশান, এবারে প্রেজেন্ট কোয়ালিফিকেশান।
তো এখানে ফার্স্টেই তোমার কলেজ যেখানে যে জেলাতে আছে, যে জেলাতে, সেই জেলাটা এখানে সিলেক্ট করবে। যেমন আমি কলকাতা সিলেক্ট করলাম। এইবারে কলকাতার মধ্যে তো অনেকগুলো কলেজ দেখাচ্ছে, তো তুমি যে কলেজটায় পড়ো সেটি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে, নেম অফ ইনস্টিটিউশনে। তো আমি ইনস্টিটিউশনের নাম দিয়ে দিলাম। অ্যান্ড দেন অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, তোমার ইনস্টিটিউশন কোন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড আছে সেটা দেবে। তো ম্যাক্সিমাম তো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে কলেজগুলো, প্রাইভেট কলেজগুলোও বলতে গেলে প্রায় ম্যাকআউটের আন্ডারে থাকে, তো আমি এখানে ম্যাকআউটেই সিলেক্ট করলাম। এবারে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যেটা কলেজ থেকে পেয়েছো এখন, সেটা বসিয়ে দেবে। তো এখানে আমি একটা র্যান্ডামলি কিছু একটা পুট করে দিলাম। অ্যান্ড দেন এখানে তোমার প্রেজেন্ট কোর্স অফ স্টাডিটা, তো তোমরা এখন যে কোর্সটা নিয়ে পড়াশোনা করছো সেটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটা আমার ইনভ্যালিড বলছে। যদি তোমাদেরও এরকম প্রবলেম হয় তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যে কলেজে পড়ো সেই কলেজটা এফিলিয়েটিং ইউনিভার্সিটিতে দিয়ে দেবে, কারণ এখন এসবিএসসিএমে অনেকগুলো কলেজ অ্যাড করেছে দেখছি। তো আমি আরসিসি ইনস্টিটিউটটাই এফিলিয়েটিং ইউনিভার্সিটিতে দিয়ে দিলাম। দেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, ম্যাক্সিমাম চান্স আছে ওটা নিয়ে নেবে। নেক্সট এখানে পার্ট হচ্ছে তোমার বেসিক ডিটেলস। তো এগুলো খুব বেসিক সাধারণ সামান্য জিনিস, এগুলো তো তোমরা জানোই, যেমন 3 বছরের কোর্স হয়। আর অ্যাডমিশনটা, হ্যাঁ, যেদিন তোমরা অ্যাডমিশন নিয়েছো, মানে টাকা পেমেন্ট করেছো কলেজে, সিট অ্যালটমেন্ট, সেই দিনেই ডেটটা দেবে। বাংলার শিক্ষা রেট, এটা তো কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে তো তোমরা কিছু বলার নেই, এগুলো তো তোমরা জানোই কী করতে হবে। নিজের নামটা দেবে, মিডিল নাম থাকলে মিডিল নাম দেবে, লাস্ট নাম দেবে, আধার কার্ডে যে নামটা আছে সেটা দেবে, ঠিক আছে, আর মোবাইল নাম্বার দেবে। দেন নিজের জেন্ডার দেবে, আর রিলিজিয়ান যেটা তোমার সেটা দেবে। অ্যান্ড রেশন কার্ড, হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট। যাদের রেশন কার্ড নেই তারা রেশন কার্ড আগে বানিয়ে নেবে, দেন ফর্ম ভরবে, না থাকলে হবে না, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা তোমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করবে। পাসওয়ার্ডটাতে যেন একটা আলফাবেট বড় হাতের হয়, আর বাকিগুলো ছোট হাতের, আর মাঝে কিছু নাম্বার ঢুকিয়ে দেবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ বা হাইফেন কিছু এরকম দিতে পারো, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে।